রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় ধরা পড়ল এক বিরল এবং অদ্ভুত দৃশ্য। একটি গরুকে নিজের স্তন থেকে নিজেই দুগ্ধ পান করতে দেখা গেল প্রকাশ্য রাস্তায়। এই দৃশ্য সামনে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং কৌতূহল। অনেকে জানিয়েছেন এর আগে এমন অস্বাভাবিক দৃশ্য কখনো দেখেননি তারা। শুক্রবার সকালে রায়গঞ্জ শহরে বন্দর মাছবাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি নজরে আসে। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ সাহা বাজার করতে যাওয়ার পথে হঠাৎই এই বিরল দৃশ্য দেখতে পান। তিনি জানান, বাজারের পাশে একটি গরুকে অস্বাভাবিক ভঙ্গিতে দেখে প্রথমে বিষয়টি নজরে আসে তার। পরে তিনি লক্ষ্য করেন গরুটি নিজের শরীর বাঁকিয়ে নিজের স্তন থেকে দুধ পান করার চেষ্টা করছে এবং দুধ পানও করছে। ঘটনাটি দেখে প্রথমে কিছুটা তিনি অবাক হয়ে যান। এরপর আশপাশে কয়েকজনকে বিষয়টি দেখান। মুহূর্তের মধ্যে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। অনেকে মোবাইল ফোনে সেই দৃশ্যের ভিডিও এবং ছবি তোলেন, যা বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। কি হয়েছিল? আজকে সকালে 10:30 নাগাদ আমি বন্দর বাজারে বাজার করতে যাই। সেই সময় বন্দর মাছ বাজারে মাছ কেনার সময় আমার চোখে একটা অলৌকিক দৃশ্য দেখি যে সেটা যে একটা গরু তার নিজের স্তন থেকে নিজেই দুধ পান করছে। সেটা আমার কাছে অলৌকিক মনে হয়েছে, বা আমি আমার এই বয়সকালে দেখিনি এরকমের ঘটনা। তো তখন আমি আমার মোবাইলের দ্বারাই ভিডিওটা করি এবং এটা ক্যামেরাবন্দি করি। তো আমার মনে হচ্ছে যে সত্যি এটা কোনো অলৌকিক ঘটনা। তো এটা কি বাড়ির গরু কারো? সেটা আমার জানা নেই। যাই হোক, বাড়ির গরুই ছেড়ে পোষে? হ্যাঁ, এরকমভাবে পোষে, বা সেটা কেন হয়েছে বা কী জন্য হয়েছে সেটাও আমার জানা নেই। কিন্তু ঘটনাটা অনেকটাই অলৌকিক। এখন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অনেক কিছু ঘটনা দেখা যায়, কিন্তু এই ঘটনাটা সত্যি একটা অলৌকিক ঘটনাটা। আমি চাই যে এটা কি অলৌকিক ঘটনা সবাই দেখুক। তার জন্যই বলছি যে যারা বাড়িতে গরু পোষে তারা নিজের বাড়িতে না রেখে গরু রাস্তায় ছেড়ে দেয় এবং সেই গরু আবার রাত্রেবেলা তাদের মালিকদের বাড়িতে ফিরে আসে। এই ক্ষেত্রে তো অনেক গরু ধরুন রাস্তাঘাটে বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে, ঠিক আছে, এবং তারাও ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টা সাধারণ মানুষ হিসেবে কি দেখছেন, মানে কিভাবে দেখছেন বিষয়টা? যাই হোক, তারা এভাবে ছাড়া উচিত নয়। হ্যাঁ, এইভাবে ছাড়া উচিত নয়। প্রাণী বা তার কোনো শারীরিক যদি অসুবিধা থাকে সেটাকে বেটার ট্রিটমেন্ট করে বা ডাক্তারের অ্যাডভাইস নিয়ে। এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা পশুপ্রেমী সংগঠন পিপলস ফর অ্যানিমালসের সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, বেশ কিছু শারীরিক সমস্যার কারণে অনেক সময় গরু এই ধরনের আচরণ করে থাকে। তার মতে, অনেক সময় গরুর বাটে সংক্রমণ বা ইনফেকশন হলে সেখানে ব্যথা এবং অস্বস্তি হয়। সেই অবস্থায় গরু নিজের বাট চেটে বা দুধ পান করার চেষ্টা করে। এছাড়াও শরীরে পুষ্টির ঘাটতি থাকলেও এমন আচরণ দেখা যায়। আবার কখনো কখনো বাটে অতিরিক্ত দুধ জমে গেলে সেখানে চাপ বা ব্যথা অনুভূত হয়। তখন গরু নিজের দুধ পান করার চেষ্টা করতে পারে। তিনি আরো জানান, এই ধরনের পরিস্থিতিতে গরুটির দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা জরুরি। পশু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা করানো উচিত। পাশাপাশি গৃহপালিত পশুদের অবহেলায় খোলা অবস্থায় রাস্তাঘাটে ছেড়ে না রাখার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন। ভিডিওটা আমিও দেখলাম যে বন্দর বাজারে একটি গরু নিজের দুধের বাট থেকে নিজেই দুধ পান করছে। এটা 2-3টা কারণে এরকম হয়। একটা, ওদের ম্যাস্টিটিস রোগ হয়, যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সেখানে হয়তো খুব ব্যথা হয় এবং সেই কারণে এরকম আচরণ করতে পারে। তারপর গরুটা হয়তো ঠিকমতো খাবার পাচ্ছে না, তাদের পুষ্টির অভাব রয়েছে। পুষ্টির অভাব থাকলে এরকম তারা অ্যাবনর্মাল বিহেভিয়ার করে এবং নিজের দুধ নিজেই পান করে। তাছাড়া বাছুর থাকা অবস্থায় তার যে অভ্যাস ছিল, সেই অভ্যাসগত কারণেও সে এটা করতে পারে। তবে বাড়ির গরু বাইরে ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না, পুষ্টির অভাব রয়েছে, সেই কারণটা হতে পারে। এবং অনেক সময় ওলানে বেশি দুধ জমে থাকার কারণে ওদের সেই ওলানটা ফুলে গিয়ে প্রচুর ব্যথা হয় এবং সেই ব্যথা উপশমের জন্য অনেক সময় নিজেই নিজের দুধ পান করে সেটাকে কমিয়ে দেয়। মানে এটা অস্বাভাবিক কিছু না, এটা হয়ে থাকে। এটা আচরণটা অস্বাভাবিক, এটা সাধারণত সব গরুর ক্ষেত্রে হয় না। যেগুলো গরুর এই সমস্যাগুলো থাকে, সেই সমস্যার কারণে গরু এরকম আচরণ করে। এর জন্য ট্রিটমেন্ট প্রয়োজন, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে আরও অনেক ট্রিটমেন্ট প্রয়োজন। তাকে ভালো খাবার দিতে হবে, নিউট্রিশন দিতে হবে, পুষ্টি গুণযুক্ত খাবার দিতে হবে এবং ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু এটা তো নিশ্চয়ই কোনো বাড়ির কোনো মালিকের গরু, তাকে রাস্তায় এভাবে ছেড়ে পুষছে। বিষয়টা কিভাবে দেখছেন পশুপ্রেমী? একদমই ঠিক নয়। আমরা এর আগেও পৌরসভাকে বলেছিলাম যে
একটা নোটিশ করে সবাইকে জানাতে যাতে বাড়ির গরু বাইরে ছেড়ে না পোষে। এই পৌরসভা মাঝখানে নোটিশও করেছিল, তবুও লোকে শুনছে না। এরকম বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে বাড়ির গরু বাইরে বাচ্চা প্রসব করছে। সেগুলোর কারণে আমাদের অনেক সময় ডাক পড়ে, মালিককে খুঁজে পাওয়া যায় না। তো এরকম বাইরে বাড়ির পোষ্য গরুকে বা কোনো প্রাণীকে বাইরে ছেড়ে পোষা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা বন্ধ হওয়া দরকার। যদিও বিরল দৃশ্য ঘিরে আপাতত রায়গঞ্জ বন্দর বাজার এলাকায় চর্চা শুরু হয়েছে। বিষয়টিকে বিস্ময়ের চোখেই দেখছেন বেশিরভাগ সাধারণ মানুষ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।